আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। শীতের রাত, রাত এখন প্রায় মনে হয় 10টা বাজে, না 10টা 20 বাজে। আমি অবশ্য টাইমটা দেখি নাই। আজ একটু লাইভে শেষ দেরি হয়ে গেল, কারণ অনেক সময় লাইভে আমি সকালবেলায় আসি বা রাত্রে অনেক দেরি করে আসা পড়ে, কিন্তু আজকের যে আসাটা সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। তো একটি কথা মনে পড়ে গেল, যে কারণে কিন্তু আপনাদের সাথে এই রাত্রে লাইভে আসলাম। যারা এই মুহূর্তে জেগে আছেন অবশ্যই আমার সাথে লাইভে যুক্ত হবেন, এবং আমি আপনাদের সাথে সামান্য কিছু সময়, যে আপনারা জানেন যে আমি লাইভে তেমন একটা সময় নিই না, সামান্য সময় নিয়ে হয়তো 10 মিনিট মতো কথা বলে বের হয়ে যায়। এটাই আছে অবস্থা। তো আজকে আমি যেটা লিখেছি, সুস্থতার কদর হচ্ছে অনেক। তার কারণ হচ্ছে যে আল্লাহ পাক আমাদের হয়তো আল্লাহ পাক হয়তো আমাদেরকে অর্থকড়ি বা আরও আরও বিভিন্ন সাইড হয়তো দিতে পারে, কিন্তু আমি যদি অসুস্থ থাকি, আমার আমি যদি অসুস্থ থাকি, তাহলে সেক্ষেত্রে আমার কতটা কেমন হবে। সেক্ষেত্রে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলির লোক যারা আছে, তারা আমাকে কতটুকু কদর করবে, সেটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। কারণ এমন একটি বিষয় নিয়ে আজ আমি কিন্তু একটা বিষয়ের মুখোমুখি হয়েছি। সেই ঘটনার সাথে আমি নিজে সেখানে জড়িত ছিলাম, যে কারণে আমি ভাবলাম যে এটা হচ্ছে আমার যারা দর্শক যারা আছে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে একটু বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করি। এই কারণেই কিন্তু রাত্রে এই লাইভে আসার বিষয়টা হচ্ছে এমনই যে আমরা আমি যখন সুস্থ আছি, আমি যখন বাজারঘাট বা আমি বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করতে পারছি, মসজিদ মাদ্রাসা বা আমার প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো আছে, সেই কাজগুলো যখন আমি করতে পারছি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ভালো সম্মান বা ভালো কিছু একটা সবার কাছ থেকে আশা করব। যখন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, যখন আমি অন্যের দ্বারস্থ হচ্ছি, তখন আমার অবস্থানটা কি হবে। ঠিক এমন একটা বিষয়। আমি আজ একটি বিষয়ে একটা জায়গায় যখন উপস্থিত ছিলাম, আমাকে ডাকা হয়েছিল সেখানে কিছু কথাবার্তা বলার জন্য, কিন্তু দেখলাম এবং অনেকগুলো লোকের একটা সমাগম যখন দেখলাম, তখন সেখানে গেলাম এবং কথা বললাম। যখন কথা বলছিলাম, তখন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে একটি একটি ছেলে এবং একটি মেয়ে দীর্ঘদিন একটি সম্পর্কের খাতিরে যে একটা বিবাহ বন্ধনে যে যাবে, তারা ঠিক তেমন একটা মুহূর্তে একটা ছেলেটার একটা বেশ বড় অঙ্কের একটা রোগের কথা কিন্তু এসে হাজির হয়ে গেল, যে ছেলেটা একটা অসুস্থ আছে বা অসুস্থ হয়ে যাচ্ছে, দিন 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 যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কেন অসুস্থ হচ্ছে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু অসুস্থ হচ্ছে এটাই হচ্ছে বড় বড় বিষয়। যখন এটা জানতে পারলো যে না, তার তার বয়ফ্রেন্ড, তার ভবিষ্যৎ তার যে হাজবেন্ড হবে, এই ব্যক্তিটাকে হচ্ছে অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে, সে সুস্থ হবে কি হবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তখনই তার কাছ থেকে কিন্তু মুখটা ফিরিয়ে এনেছে। কিন্তু বিগত 4 থেকে 5 বছর যখন দেখেছে যে তার সম্পদ ছিল, তার চাকরি বাকরি আছে, বা তার কাছ থেকে মোটামুটি একটা আহ, অর্থনৈতিক একটা যে বিষয় লেনদেন হয়েছে, তার সাথে ঘোরাফেরা এদিক সেদিক অনেক কিছু যখন হয়েছে, পারিবারিক যখন একটা কায়দায় গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন বেশ অর্থনৈতিক একটা লেনদেন কিন্তু সেখানে হয়েছে, এবং মন দেওয়া নেওয়ার একটা একটা কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু সেখানে ছিল। ছেলেটার অসুস্থতার কথা যখন শোনা গেল যে না, এই ছেলেটা অসুস্থ, দিন যাচ্ছে আর অসুস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার কাছ থেকে মুখটা অটোমেটিকলি ঘুরে নিয়ে নিয়েছে এবং বলছে কি, যে তুমি যখন অসুস্থ, তাহলে তোমার সাথে আমার আর চলে না। তাই বলছি যে একটি জায়গায় যদি সামান্য অসুস্থর কথা শুনে যদি প্রিয়জন যদি কাছ থেকে ছেড়ে চলে যায়, তাহলে আহ, এই সুস্থতার কতটা, এই সুস্থতা যে আমরা যে সুস্থতার এই কতটা কদর হতে পারে। আমি যদি এখন অচল হয়ে যাই, আমি যখন এখন যদি চলাচল করতে না পারি, তাহলে আমাকে দেখবে কে?
আমাকে একজন দেখলো, আমাকে কতক্ষণ দেবে, সে কত সময় আমাকে আমার সাথে সময় দেবে। ঠিক এই জন্যই বলছি যে ভাই, আমরা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, বা আমার নিজের থেকেও আমি যতটুকু বুঝলাম যে ছেলেটার আহাজারি, আজকে যে ছেলেটার আহাজারি, সে অন্তত আমার জানা মতে যতটুকু সে হিসাব দিল, কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা সে মেয়েটার পিছনে সে খরচ করেছে। সে পারিবারিক যখন সম্পর্ক হয়েছে যে দুজনের লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে, মানে মেয়েটার লেখাপড়া শেষ হয়ে যাবে, তারপরে একটা আনুষ্ঠানিকতা করে একটা বিয়ে শাদী হবে, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু তাদের সম্পর্কটা তাদের চলছিল। কিন্তু এই অসুস্থতার বিষয় এসে কিন্তু এই সম্পর্কটা কিন্তু যখন বন্ধ হয়ে গেল, এবং ছেলেটা খুব আহাজারি করছিল এই যে বিষয়টা, যে না, আমি তো সুস্থ হতেও পারি, আমাকে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার যখন দেখানো হচ্ছে এবং আমি অবশ্যই তো সুস্থ হব, এরকম একটা আহাজারি করছিল মেয়েটার কাছে। কিন্তু মেয়েটা এই বিষয়টা নিয়ে একদম পাত্তাই দিল না। সে বলেছে, তুমি কখন কি হবে না হবে, তোমার জন্য কি আমার লাইফটা কি আমি কি নষ্ট করে দেবো নাকি, এরকম একটা বিষয়। তাই বলছি যে ভাই, আমরা যারাই অসুস্থ হই বা সুস্থ হই, যাই করি না কেন, আমরা সুস্থ যখন থাকবো, অবশ্যই সুস্থতার কদরটাকে এবং মহান রব্বুল আলমিনের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবো। এবং সুস্থ থাকতে, আমি যদি ভবিষ্যতে অসুস্থ হই, তার জন্য যেন হয়তো কিছু না করতে পারলে অন্তত কারোর মুখাপেক্ষি যদি না হতে, এরকম একটা কিছু যেন আমরা করার চেষ্টা করি অবশ্যই। তার কারণ হচ্ছে, একটি মানুষ, আমার আব্বার কথাই বলি, আমার আব্বা কিন্তু এখন অসুস্থ, সে চলতে পারে না। তা আমার ফ্যামিলি থেকে কতটুকু সময় তার পিছনে দিচ্ছে, কতটুকু তার মনোভূত সময় তাকে দেওয়া হচ্ছে কিনা, আমার মা বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার ফ্যামিলি যে সমস্ত লোকজন আছে, তারা কতটুকু সময় তার কাছে দিচ্ছে, এরকম একটা বিষয়। তো বিষয়টা নিয়ে আমার আজকে ওই ছেলেটা এবং ওই মেয়েটার যে কথাবার্তা, যে সম্পর্কের যে সম্পর্কটা যে ছিন্ন হয়ে গেল, অর্থ গেছে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে অসুস্থতার কারণে তার প্রিয়জন তাকে ছেড়ে চলে গেল, সে বিষয়টা আপনাদের কাছে একটু তুলে ধরলাম। তাই আপনার যৌবনের যে ইবাদত, মহান সৃষ্টিকর্তার কাছে যে বলা হয়েছে, যে মহান সৃষ্টিকর্তা বলেছেন যে যৌবনের ইবাদত কিন্তু একটু বড় ইবাদত। আবার আপনি যখন বয়োবৃদ্ধ হবেন, সেই ইবাদতটা কিন্তু আপনার সেখানে দুর্বল হতে পারে। আপনি ঠিক মতো সিজদা দিতে পারবেন না, ঠিক মতো রুকু দিতে পারবেন না। শাহাবুল লিখেছেন, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, অনেক অনেক ভালো আছি। আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রেখেছেন, কোনো সমস্যা নেই, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দোয়া করবেন ভাই। হ্যাঁ, এই এই সুস্থতার কদরের কথাটা কেন বলছি, আহ, যেটা যে যে কথা বলছিলাম, যে আমার আব্বা কিন্তু অসুস্থ। তাহলে আমার আব্বা যে যখন সে তার নিজস্ব কাজগুলো করতে পারছে না, সে তখন তার অবস্থাটা কি হচ্ছে, সে ঠিক মতো নামাজ আদায় করতে পারতেছে না, ঠিক মতো গোসল করতে পারতেছে না, ঠিক মতো তার নিজস্ব যে সমস্ত কাজগুলো সেগুলো করতে পারতেছে না। তাহলে তার ইবাদত যে বন্দেগী যেগুলো আছে, সেগুলো কিন্তু আস্তে 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 কিন্তু সমস্যা আছে। কিন্তু যৌবনে যখন একটা ছেলে, কিংবা আমার কথাই বলে, আমি যখন এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যাই, অবশ্যই আমার এখন উজু করা বা আরও আরও যে সমস্ত কাজগুলো আছে, সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আমি মোটামুটি পালন করতে পারি। আমি যখন সেটা পালন করতে পারতেছি সঠিকভাবে, তাই বলছি যে যৌবনের বা সুস্থতার সময় ইবাদত যদি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমার এই সুস্থতার কারণে, আমার অসুস্থতার কারণে একজন মানুষ চলে যাবে আমার কাছে, আমাকে ছেড়ে, এটাই আছে বাস্তব কথা। আজকে যে মেয়েটা যে ছেলেটাকে ছেড়ে চলে গেল, তাদের কিন্তু বিবাহ বন্ধনে তারা কিন্তু আবদ্ধ হয়েছিল না। সম্ভবত 3 থেকে 4.5 বছরের একটি সম্পর্ক তাদের ছিল। সেই সম্পর্কের ইতি টেনে কিন্তু তারা চলে গেল ছেলেটার অসুস্থতার খবর শুনে। এ সমস্ত কিন্তু একটা স্বার্থান্বেষী সে যেটা বলে, সেরকম একটা বিষয় এটা আমার মনে হয়েছে। তো এই ছিল এখনকার মতন, আজকের মতন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আগামীকাল এবং আগামী দিন, প্রত্যেকটা দিন আমি যেন নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।